নরিন কিচেন্স রেসিপি থেকে স্বাগতম। আজকে আমি খেসারি কালার শাক ভর্তা করব। তো সেই জন্য আমি খেসারি কালার শাকগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি, একদম টাটকা। এই শাকগুলো আমি ভাতে সিদ্ধ করে ভর্তা করব। এখন আমি চুলায় ভাত চড়াই দিছি। ভাতটা যখন বলক আসবে তখন আমি এই শাকগুলো দিয়ে দেব। এখন আমি ধুয়ে নেব শাকগুলো। শাকের সাথে আমি শোলার পাতা সহ ভর্তা করব। শোলার পাতা আর এই শাক একসাথে মিশিয়ে ভর্তা করলে অনেক দারুণ মজাদার একটা খাবার হয়। গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একসাথেই সিদ্ধ দিয়ে দেব। শাকগুলো ধোয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। ভাতে বলক এসে গেছে, এখন আমি শাকগুলো ভাতের ভিতর দিয়ে দেব। হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণ দিলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের ভিতর থেকে শাকগুলো বের করে নেব। এখন আমি শাকগুলো ভর্তা করার জন্য মরিচ আর লবণ তুলে নেব। এখন আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি গোল গোল করে। পেঁয়াজ এইভাবে ডলে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল। মরিচ ডলা হয়ে গেছে, এখন আমি এই মরিচ ডলাগুলো শাকের ভিতরে দিয়ে দেব। শাক ভর্তা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এভাবে আপনারা শাক ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে।